হ্যালো বন্ধুরা, স্বাগত তোমাদের সবাইকে কাইজু নাম্বার 8 এর পর্ব 5 এ। এই পর্বের শুরুতেই আমরা দেখতে পাই কাফকা চিল্লিয়ে ইচিকাওয়াকে বলছে এই সব কিছু তোমার জন্যই হলো। ওইখানে ওই কাজুটাকে মারতে গিয়ে এখন আমি হসপিটালে ভর্তি। যার উত্তর ইচিকাওয়া বলে তুমিই তো কুল হতে গেছিলে, আমি তো তোমাকে কিছু বলিনি এই বিষয়ে। আর সেই সময় সেখানে একটা লোক চলে আসে আর কাফকা আর ইচিকাওয়াকে ডেকে বলে তোমাদের দুজনের জন্যই চিঠি এসেছে। আর এটা হলো সেই চিঠি যে চিঠিতে লেখা থাকবে যে ওরা ডিফেন্স ফোর্সে জয়েন করতে পারবে কিনা। আর এখন এই চিঠিটা খোলার আগে কাফকা খুবই নার্ভাস থাকে, কিন্তু তবুও সে 1, 2, 3 গুণে চিঠিটা খোলে আর চিঠির রেজাল্ট দেখে সে অবাক হয়ে যায়। আর এরপরেই আমরা দেখতে পারি যে যারা যারা পরীক্ষা দিয়েছিল তাদের মধ্যে যারা যারা পাস করেছে তারা সবাই এখন ডিফেন্স ফোর্সে রয়েছে আর তারা সবাই একই রকমের ইউনিফর্ম পরে আছে। এই সময় একটা ছেলে অন্য একটা ছেলেকে বলে আমি জানতাম তুমি পাস করে যাবে, কিন্তু আমি তো এখানে শিনোমিয়ার সঙ্গে থাকা ওই ছেলেটাকে দেখছি না। তারা এখানে কাফকার কথা বলে আর তারা এটাও আলোচনা করে যে কাফকা বোধহয় পাস করতে পারবে না। আর এই সমস্ত কথা বলতে বলতে সেখানে শিনোমিয়া চলে আসে। শিনোমিয়া হলো এই এক্সামের টপ স্কোরার। আর এখন তাকে দেখে নীল চুলওয়ালা ছেলেটা বলে আমি ভেবেছিলাম যে এই এক্সামে আমি টপ করব, কিন্তু এখন তো দেখছি আমাকে তোমার সঙ্গে নাম্বার 2 এর জন্য লড়াই করতে হবে। যেইটা শুনে হলুদ চুলের ছেলেটা বলে ফিটনেস কম্পিটিশনে আমি টপ র্যাঙ্ক করেছি, আমি তো 1 নম্বরে যাব, তুমি 2 নম্বরের জন্য ফাইট করো। আর এরপরে আমরা অন্য একটা ছেলেকে দেখতে পাই যার সঙ্গে এখন ইচিকাওয়ার টক্কর লাগে। সেই ছেলেটা ইচিকাওয়াকে দেখে চিনে ফেলে। সে বলে তুমিই তো ছিলে না ওই বয়স্ক লোকটার সঙ্গে? যার উত্তর ইচিকাওয়া হ্যাঁ জানায়। আর এরপরে তারা দুজনেই একে অপরকে তাদের নাম বলে। আর এখন এই ছেলেটা ইচিকাওয়াকে জিজ্ঞাসা করে তাহলে ওই বয়স্ক লোকটা কোথায়? যার উত্তরে ইচিকাওয়া কোনো উত্তর দেয় না। আর এই পরেই সেই ঘরে এন্ট্রি নেয় ক্যাপ্টেন আশিরো। আর এখন তার সঙ্গে কথা বলার জন্য এদিককার সবার মধ্যে শিনোমিয়াকে বেছে নেওয়া হয়। শিনোমিয়া স্টেজে উঠে আশিরোর হাত থেকে একটা কাগজ নেয়। সেই সময় আশিরো তাকে বলে তোমরা এইখানে এখন 27 জন আছো যারা নতুনভাবে ডিফেন্স ফোর্সে জয়েন করছো। তার এই কথার উত্তরে শিনোমিয়া বলে আমি এই 27 জনের পক্ষ থেকেই আপনাকে বলছি আমরা আমাদের পুরো জীবন দিয়ে আমাদের কাজটা করব। আর এখন আশিরো একই সঙ্গে এটাও বলে এক্সাম চলাকালীন তুমি অনেক ভালো কাজ করেছো, তোমার জন্য এইবার এক্সামে কারোর কোনো ক্ষতি হয়নি, এর জন্য তোমাকে আরও একবার ধন্যবাদ। কিন্তু তার এই কথা শুনে শিনোমিয়া মনে মনে ভাবতে থাকে আমি সেই ব্যক্তি না যেই ব্যক্তি সবাইকে বাঁচিয়েছে, সেটা হলো কাফকা হিবিনো। কিন্তু ও এখানে নেই কেন? ওর তো এখানে থাকার দরকার, আর এই কথাটা তো ওর শোনার দরকার। আর তাছাড়া ও যে হঠাৎ করে কাজ যদি পরিবর্তন হয়ে গেল সেটাই বা ও কী করে করলো, এটাও আমার জানতে হবে। তো বন্ধুরা, এই ভিডিওটা আর এগোনোর আগে আমি তোমাদের সবাইকে একটা অ্যাপের ব্যাপারে বলতে চাই যেটার নাম হলো 1xBet। এই অ্যাপটি সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। পিএসজি এবং সিরিয়া এই অ্যাপটির স্পন্সর। বর্তমানে এখন আইপিএল চলছে। এই অ্যাপটিতে আপনি আপনার প্রিয় দলকে সমর্থন করতে পারেন। এই অ্যাপটিতে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল দেখতে পারবেন, এমনকি সেই ম্যাচটা লাইভও দেখতে পারবেন। আপনি স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজিও ধরতে পারেন, যেমন কোন দল জিতবে, কত রান করবে বা সর্বোচ্চ স্কোর কে করবে। এবং এখান থেকেই আপনারা BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এরকম আরও অনেক পুরস্কার পেতে পারেন। এছাড়া নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। আর এছাড়াও এখানে বিভিন্ন ধরনের গেম রয়েছে, আপনি যা খুশি তাই বেছে নিতে পারেন। এবং রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড TRACK1 ব্যবহার করে আপনি আপনার প্রথম জমাতে 20,000 বাংলাদেশি টাকা পর্যন্ত পেতে পারেন। আপনি বিকাশ, নগদ, রকেট বা যে কোনো অ্যাপের মাধ্যমে আপনার জয়ী টাকা খুব সহজেই তুলতে পারবেন। আমি অনেকদিন ধরেই এটি ব্যবহার করছি, আপনিও ব্যবহার করতে পারেন। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, রেজিস্ট্রেশন করতে লিঙ্কে ক্লিক করুন অথবা গুগলে সার্চ করুন 1xBet এবং নিবন্ধনের সময় আমার প্রচার কোড TRACK1 এর ব্যবহার করুন এবং বোনাস পান। তো চলুন আবার ফিরে যাই মূল ভিডিওতে। আর এই সমস্ত চলাকালীন হঠাৎই কাফকা সেই ঘরে ঢোকে আর সে বলে আমাকে ক্ষমা করবেন, আমার আসতে একটু দেরি হয়ে গেল। তাকে দেখে এই সময় সবাই চমকে যায়, এমনকি শিনোমিয়াও। আর এরপরেই আমরা আগের একটা ঘটনা দেখতে পারি যেখানে সমস্ত অফিসারদের মধ্যে কথা হয় কাদেরকে পাস করানো হবে আর কাদেরকে না। সেইখানে কাফকা হিবিনোকে ফেল হিসেবেই ধরা হয়, তার কোনো কিছুতেই স্কোর ভালো না। কিন্তু সেই সময় হোসিনো বলে না না, আমার মনে হয় যে ওকে নিলেও খারাপ হয় না, কেননা ওই লাস্ট এক্সাম চলাকালীন ও সমস্ত কাজুদের উইক পয়েন্টগুলো আগেই খুঁজে ফেলছিল আর বাকি সবাইকেও খুবই সাহায্য করেছে, তাই আমার মনে হয় কাফকাকে রাখলেও চলে। আর এছাড়াও সবথেকে বড় ব্যাপার হলো কাফকা ছেলেটা খুবই ফানি। আমার মনে হয় ওকে এখনই অফিসার বানানোটা ঠিক হবে না, কিন্তু আমরা ওকে নিতে পারি, ওকে আরেকটু ট্রেনিং দিলেই ও তৈরি হয়ে যাবে। আর এখন বর্তমানে আমরা দেখতে পারি যে কাফকা সোজা হয়ে দাঁড়িয়ে থাকে। সেই সময় আশিরো সবাইকে বলে যে কাফকা এখানে একটা অফিসার নয়, বরঞ্চ একটা ক্যাডেট হিসেবে জয়েন করবে।
আশিরোর এই কথা শুনে সেখানকার অনেকেই খুশি হয়। আর এরপরেই হোশিনো স্টেজে এসে বলে, তাহলে আমি এখন ক্যাপ্টেন আশিরোকে কিছু বলতে বলবো। আর এখন ক্যাপ্টেন আশিরো বলা শুরু করে। সে সবাইকেই প্রথমে ধন্যবাদ জানায় ডিফেন্স ফোর্সে জয়েন করার জন্য। আর একই সঙ্গে সে এটাও জানায় যে কয়েক বছর ধরে বিশাল পাওয়ারফুল কাইজু দেখা যাচ্ছে, এমনকি কিছুদিন আগে তো মরা কাইজুকে জ্যান্ত হতেও দেখা গেল। তাই আমি এটা শিওর বলতে পারবো না যে তোমাদের সবার জীবন পুরোপুরিভাবেই সেফ, কিন্তু আমি সবসময় তোমাদের সামনে থাকবো আর তোমাদেরকে প্রোটেক্ট করব। আর আশিরোর এই সমস্ত কথা শুনে কাফকা খুবই উত্তেজিত হয়ে পড়ে। আর সে সঙ্গে সঙ্গেই বলে, আমিও তোমার পাশেই থাকবো মিনা। আর তার এই কথা শুনে সবাই চমকে যায় যে ক্যাপ্টেন আশিরোকে তার প্রথম নাম ধরে কি করে ও ডেকে ফেললো। কাফকা কি পাগল হয়ে গেল নাকি? আর এখন কাফকাও মনে মনে ভাবতে থাকে, যা আমি এটা কি বলে ফেললাম। আর এরপরে আশিরো বলে, কাফকা তুমি একটা সুপিরিয়র অফিসারকে মাঝখানে আটকে তাকে ডিসরেসপেক্ট করেছ, এর কারণে তোমাকে 100টা পুশ আপ করতে হবে। যেটা শুনে কাফকা মনে মনে ভাবতে থাকে, যা আমি এসব একদম বলতে চাইনি। আর এখন হোশিনো তো খুবই হাসতে শুরু করে। সে ভাবতে থাকে, আমি জানতাম ও এরকমই করবে। আর সেই সময় স্টেজের থেকে আশিরো চলে যায়। হোশিনো লক্ষ্য করে যে আশিরো সেই সময় হাসছিল। আর এখন অন্য মেয়েটা হোশিনোকে এসে বলে, ও তো কেবলই এখানে আসলো আর এরই মধ্যে এরকম হাস্যকর ঘটনা শুরু করে দিল। যার উত্তরে হোশিনো বলে, আমি তোমাকে বলেছিলাম না, আমি জানতাম ও এরকমই করবে। আর ওর মতো একটা ছেলের এখানে দরকার আছে। সে এই সময় দেখতে পায় কাফকাকে পুশ আপ করতে। আর সে মনে মনে ভাবতে থাকে, না শুধুমাত্র এই কারণেই আমি কাফকাকে জয়েন করার কথা বলিনি। যখন সমস্ত কাইজুরা মৃত্যু থেকে বেঁচে উঠল আর একটা 9.8 ফর্টিটিউডের কাইজু দেখা গেল, সেই সময় একজনের শরীর খুবই স্ট্রং ছিল, সেটা হলো কাফকা হিবিনো। এখানে হোশিনো কিন্তু খুবই স্মার্ট। সে অলরেডি কাফকাকে সন্দেহ করা শুরু করে দিয়েছে। সে মনে মনে ভাবতে থাকে, কাফকার মধ্যে অন্য কোনো রকম একটা ব্যাপার তো আছেই, তাই আমি ওকে আমার চোখে চোখেই রাখবো আর দেখবো যে আসলে ব্যাপারটা কি। এদিকে আমরা এখন দেখতে পাই যে কাফকা এখন কোনো রকমে অনেক ঘেমে চমে 100টা পুশ আপ দেওয়া কমপ্লিট করে, যেইটাতে তাকে সবাই কনগ্রাচুলেশন জানায়। আর এরই পরে এখানে শিনোমিয়া চলে আসে আর কাফকাকে বলে, আমার সঙ্গে একটু চলো তো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। যার উত্তরে কাফকা বলে, তুমি এখানেই বলো না, কি সমস্যা হবে? কিন্তু শিনোমিয়া বলে, না এখানে বলা যাবে না, তুমি আমার সঙ্গে চলো। যেইটার পরে সবাই শিনোমিয়াকে বলতে থাকে, কি ব্যাপার, তুমি কি কাফকাকে ভালোবেসে ফেললে নাকি? তোমার লাভটা কনফেস করবে কাফকাকে? যার পরে শিনোমিয়া বলে, না না এই সমস্ত একদম না। আর এখন কাফকাও ইচিকাওয়াকে বলে, এইরকমের ব্যাপার মনে হয় তাই না? অনেকেই তো অনেককে বলে স্কুলের পরে দেখা করতে। যেটা শুনে শিনোমি এখন এসে কাফকাকে একটা লাথি মারে আর বলে, এরকম কোনো ব্যাপার না, তোমার সঙ্গে আমার অন্য কথা আছে। আর এরপরেই আমরা কাফকা, ইচিকাওয়া আর শিনোমিয়াকে দেখতে পাই একটা রেস্টুরেন্টে, যেখানে কেউ নেই। সেইখানে শিনোমিয়া এখন বলে, তার মানে তুমি একটা কাইজুকে খেয়ে ফেললে আর তারপর থেকে তুমি কাইজু হতে পারো? এটা আমার একদম বিশ্বাস হচ্ছে না। যার উত্তরে কাফকা বলে, আমি ওটা খেতে চাইনি, ওটা ওরকমই হয়ে গেছে। আর এখন ইচিকাওয়া দুজনকেই বলে, তোমরা দুজনেই না খুবই জোরে জোরে কথা বলছো, কেউ শুনে ফেলবে আমাদেরকে। আর এরপরে কাফকা বলে, আমার মনে হয় আমার ডিফেন্স ফোর্সকে জানিয়ে দেওয়া দরকার, ওরা হয়তো আমাকে ঠিক করে ফেলতে পারে। যার উত্তরে শিনোমিয়া বলে, একদমই না, তুমি যদি এটা ডিফেন্স ফোর্সকে জানাও তাহলে হয়তো ওরা তোমাকে মেরে ফেলবে, নয়তো তোমার উপরে রোজ এক্সপেরিমেন্ট করবে, তোমাকে ওনারা জীবনে অফিসার হতে দেবে না। আর এখন ইচিকাওয়াও শিনোমিয়ার এই কথাতে সম্মতি জানায়। আর শিনোমিয়া এখন এটাও বলে, আমি তো এরকম শুনেছি যে সমস্ত কাইজুরা খুবই পাওয়ারফুল তাদের বডি পার্ট দিয়ে নাকি অস্ত্র বানানো হয়, তাহলে তোমাকে দিয়েও হয়তো এরকম করা হতে পারে। যেই কথাগুলো শুনে কাফকা এখন খুবই ভয় পেয়ে যায়। সে সঙ্গে সঙ্গে শিনোমিয়াকে বলে, প্লিজ তুমি তাহলে এই কথাটা কাউকে বলো না, তুমি এটাকে সিক্রেটই রাখো, আমার মতো এই বয়স্ক মানুষটা জীবন বাঁচাও তুমি প্লিজ। আর তার এই সমস্ত কথা শেষ করার আগে প্রথমেই শিনোমিয়া থেকে একটা লাথি মারে আর তারপর থেকে বলে, ঠিক আছে তুমি আমার জীবন বাঁচিয়েছ, তাই আমি তোমার জন্য এটুকু করব, আমি এটা কাউকে বলবো না। কিন্তু যদি আমি কোনোদিন এরকম দেখতে পারি যে তুমি একটা কাইজু হয়ে কোনোদিনও কোনো মানুষের ক্ষতি করছো, তাহলে আমি তোমাকে সেই দিনই মেরে ফেলবো। আর এখন কাফকাও জানায়, ঠিক আছে এটাই ভালো, যদি আমি কোনোদিন ওরকম হয়ে যাই তাহলে তুমি আমাকে মেরে ফেলো। আর এরপরেই আমরা দেখতে পাই সবাইকে ট্রেনিং গ্রাউন্ডে, যেখানে এখন ইচিকাওয়া ট্রেনিং করছিল। সে দৌড়ে দৌড়ে যাচ্ছিল আর একটা একটা করে সমস্ত টার্গেটকে উড়িয়ে দিচ্ছিল। সে শুধুমাত্র 2 মিনিট 35 সেকেন্ডে সমস্ত টার্গেটগুলোকে হিট করে ফেলে। আর এখন তার আনলিশ কমব্যাট পাওয়ার হয়ে যায় 18%। আর ইচিকাওয়ার পরে সেখানে যায় লাল চুলওয়ালা ছেলেটা। সে ভাবতে থাকে যে ইচিকাওয়া খুবই ভালো করেছে, আমি ওর কাছে হারতে পারি না। আর এরপরে সেও ট্রেনিংয়ে সমস্ত টার্গেটগুলোকে হিট করে। আর সে টোটাল সময় নেয় 2 মিনিট 15 সেকেন্ড। আর তার আনলিশ কমব্যাট পাওয়ার হয় 20%, যেটা ইচিকাওয়ার থেকে বেশি। এই কথাগুলো শুনে সে খুবই খুশি হয়। আর তারপরে সে ইচিকাওয়ার সামনে গিয়ে বলে, তোমার থেকে কিন্তু আমি বেশি স্কোর করলাম, আমার সামনে ঠিকভাবে কথা বলবে। আর তারা এই সমস্ত কথা বলতে বলতে কিকুরু ট্রেনিং শেষও হয়ে যায়। তার টোটাল টাইম লাগে 1 মিনিট 16 সেকেন্ড। আর তার এখন আনলিশ কমব্যাট পাওয়ার হচ্ছে 55%।
আর সেই এখন ইচিকাওয়া আর ওই ছেলেটাকে বলে তোমরা খুবই ভালো করেছো, কিন্তু তোমাদের দুজনের স্কোর মিলিয়েও তুমি আমাকে ধরতে পারবে না। আর এরপরেই সবুজ চুলের ছেলেটা শিনুমিয়াকে দেখে ভাবতে থাকে ওকে হারাতে গেলে আমাকে এখনো অনেক খাটতে হবে। আর এই সময় তার কাছে আওয়ে চলে আসে আর তাকে বলে তুমি অন্য লোকের স্কোর নিয়েই ভাবো, তোমার স্কোরটা কি হচ্ছে সেটা তুমি দেখছোই না। আর আমরা জানতে পারি যে ওর কমব্যাট পাওয়ার হচ্ছে 25%। আর এই সমস্ত চলাকালীন কাফকারও ট্রেনিং শেষ হয়ে যায়। তার টোটাল টাইম লাগে 6 মিনিট 39 সেকেন্ড, আর তার টোটাল কমব্যাট পাওয়ার হচ্ছে 1%, যেইটা থেকে সবাই একটু ডিসঅ্যাপয়েন্টেড হয় ঠিকই, কিন্তু কাফকা খুবই খুশি হয়। সে এখন শিনোমিয়াকে বলতে থাকে দেখলে তুমি দেখলে আমি 0% থেকে 1%-এ চলে এসেছি, আমি কত কুল তাই না? কিন্তু শিনোমিয়া এখন থেকে বলতে থাকে তোমার 1%-এ তুমি কি করে খুশি হচ্ছ, আমার তো 55%। আর এরপরে হোশিনো কাফকাকে ডাকে আর তাকে বলে কাফকা খুব বেশি খুশি হয়ে লাভ নেই, এইভাবে চললে কিন্তু তুমি কোনোদিনই অফিসার হতে পারবে না। যেইটা শুনে কাফকা এখন আবার একটু ডিসঅ্যাপয়েন্টেডই হয়ে যায়। আর এরপরেই হোশিনো সবাইকে বলে ঠিক আছে তাহলে তোমরা অনেক খেটেছো, এবার পুরো এরিয়ার চারিদিকে 10 রাউন্ড দৌড়াও, তাহলেই তোমাদের দিনের সব কাজ শেষ। যেইটা শুনে সবাই এখন বলে 10 রাউন্ড এত? আর এখন ক্যাপ্টেন হোশিনো বলে ঠিক আছে তোমাদের যখন সমস্যাই হচ্ছে তাহলে একটা কাজ করো 15 রাউন্ড করো, যেইটাতে সবাই এখন হ্যাঁ জানায়, না হলে এরপর তো ক্যাপ্টেন হোশিনো আরও বাড়িয়ে দেবে। আর এখন হোশিনোর পেছন থেকে মেয়েটা এসে হোশিনোকে বলে এইবারের এই গ্রুপটা কিন্তু খুবই ভালো ট্রেনিং করছে, ওদের নিজেদের মধ্যেই ওরা কম্পিটিশন করছে। আর এখন হোশিনো বলে হ্যাঁ ঠিকই বলেছ, ওদেরকে চেক করার কোনো দরকারই নেই, ওরা সবসময় ভালো ট্রেনিংই করে। যাই হোক সবার এখন সমস্ত কাজ শেষ হয়ে যায় আর এরপরে আমরা সবাইকে দেখতে পাই গরম জলে স্নান করতে, যেখানে কাফকা এখন বলতে থাকে ক্যাপ্টেন হোশিনো কিন্তু খুবই হার্ড, আমাদেরকে এত দৌড় করালো হ্যাঁ। আর এইদিকে এখন ওই লাল চুলওয়ালা ছেলে ইচিকাওয়াকে বলতে থাকে দেখো তোমার থেকে আমার বাইসেপ কত বেশি, তোমার থেকে কিন্তু আমি বেশি পাওয়ারফুল। যার তো ইচিকাওয়া বলে কি বলছো তুমি, তোমার আর আমার স্কোর সবসময় প্রায় একই আসে। আর এই সমস্ত কথা বলতে বলতে কাফকা উঠে দাঁড়ায় আর সবাইকে বলে কিসের কথা বলছো তোমরা, বাইসেপের কথা? তাহলে আমারটা দেখো। তার বডি দেখে প্রথমে এখন এই লাল চুলওয়ালা ছেলেটা যার নাম ইহারু সে বলে বাবা তোমার বডি তো ভালোই দেখছি, কিন্তু এরপরে ইচিকাওয়া দম ছেড়ে দেয় আর তার বুড়ি বাইরে বেরিয়ে আসে, যেটা দেখে এখন ইহারু হাসতে শুরু করে আর তাকে বলে এইভাবে করে তুমি জীবন অফিসার হতে পারবে না। আর এখন কাফকা বলে তুমি চিন্তা করো না, তোমারও এরকম হবে, বয়সটা একটু বাড়ুক। আর আমার ওয়েট দেখে তুমি আমাকে কি বলছো, তুমি কি আমার সঙ্গে আর্ম রেসলিং করবে, পারবে আমার সঙ্গে? আর এরপরে তারা আর্ম রেসলিং করার জন্য রেডি হয়ে যায়। আর এই সময় সেখানে এন্ট্রি নেয় হলুদ চুলওয়ালা ছেলেটা আর তার বডি দেখে এখন সবাই চমকে যায় আর সঙ্গে সঙ্গে জলের মধ্যে লাফ দেয় যেন তাদের বডি কেউ দেখতে না পারে। আর এরপরে আমরা অনেকগুলো মেয়েকে দেখতে পাই স্নান করতে যেতে, যেখানে শিনোমিয়াও থাকে। তারা এখন স্নানের ঘরে ঢুকতে সেখানে আশিরোকে দেখতে পায়, যাকে দেখতে পেয়ে শিনোমিয়া তো একেবারে চমকেই যায়, কিন্তু আশিরো বলে আসো আসো কোনো ব্যাপার না। আর এখন সেইখানে ঢুকে জামা কাপড় রাখতে রাখতে শিনোমিয়া লক্ষ্য করে আশিরোর বডিটা, সেটা যেন একেবারে পারফেক্ট বডি। আর এখন আশিরো জিজ্ঞাসা করে তুমি কি দেখছো, যার উত্তরে শিনোমিয়া বলে না না তেমন কিছুই না, আমি ভাবছিলাম মানে তোমার এই বডিটা এত ফিট কিভাবে। যার উত্তরে আশিরো বলে একটা কাজ করো আমার সামনে আসো আমি তোমাকে দেখাচ্ছি। যেটা শুনে শিনোমিয়া একটু ঘাবড়েই যায়, সে বলে এখনই এইখানে? এদিকে আশিরো এই সময় দাঁড়িয়ে পড়ে, যেটা দেখে শিনোমিয়া তাকে ধন্যবাদ জানায়। আর এরপরে আমরা আবার দেখতে পাই ছেলেদের সুইমিং পুল, যেইখানে এখন ইহারু সবাইকে জিজ্ঞাসা করে তাহলে সবাই একে একে বলো কে কে কেন ডিফেন্স ফোর্সে জয়েন করলে। যেটা শুনে থেকে অন্য একটা ছেলে বলে তুমি যখন কথাটা তুললে তাহলে সবার প্রথমে তুমিই বলো। যার উত্তরে ইহারু বলে আমি এখানে এসেছি শুধুমাত্রই ক্যাপ্টেন আশিরোর জন্য। আর এরপরে সে বাকি সবাইকে জিজ্ঞাসা করে তাদের ব্যাপারে, যার উত্তরে প্রথমেই ইজুমো বলে আমার একটাই গোল ক্যাপ্টেন আশিরো। আর তার কথায় কথায় কাগুরাগিও এখন একই কথাই বলে। আর এখন বাকি সবাইও ক্যাপ্টেন আশিরোরই নাম নেয়, যেগুলো সব শুনে কাফকা এখন ইচিকাওয়াকে বলে আশিরো সত্যিই অনেকজনকে ইন্সপায়ার করছে। ইচিকাওয়াও বলে হ্যাঁ ঠিকই, আশিরো আমাদের এই জেনারেশনের একটা হিরো। আর এরপরেই ইহারু কাফকাকে জিজ্ঞাসা করে তোমার কারণটা কি এবার সেটা বলো। আর এই সময় কাফকা সবাইকে সবকিছু বলে দেয়, যেটা শুনে সবাই অবাক হয়ে যায়। তারা সবাই এখন বলতে থাকে ক্যাপ্টেন আশিরো তোমার ছোটবেলার বন্ধু, আর তোমরা ছোটবেলাতেই একে অপরকে প্রমিস করেছিলে যে তোমরা দুজনেই ডিফেন্স ফোর্সে যাবে। সবাই এখন এই সমস্ত ভাবতেই থাকে। এই সময় কাফকা সুইমিং পুল থেকে উঠে যেতে থাকে, কিন্তু সবাই তাকে এখন আটকে ফেলে আর তারপরে তাকে বলে যে আমাদেরকে সবকিছু খুলে বলো। আর এখন কাফকারও কিছু করার থাকে না, সে আশিরোর ব্যাপারে সবাইকে সবকিছু বলে, ও কবে জন্ম হয়েছে, তার কি ভালো লাগে সবকিছু। আর এরপরে আমরা দেখতে পাই যে কি করে স্নান করে বাইরে বের হয়, আর সে বেরিয়ে দেখতে পায় যে সমস্ত ছেলেগুলো শুয়ে রয়েছে। সে তাদেরকে এইভাবে দেখেই বলে কি হলো এখানে, একজন সিরিয়াল কিলার কি সবাইকে মেরে ফেললো নাকি? আর তারপরে সে জানতে পারে যে এরকম কোনো ব্যাপার না, ওরা গরম জলে একটু বেশিক্ষণই স্নান করে ফেলেছে। ক্যাপ্টেন আশিরো
হাসিরোর কথা বলতে বলতে। যাই হোক, এর পরের দিন থেকে আমরা দেখতে পাই যে ওরা সবাই খুবই ট্রেনিং করে, সবাই দিন রাত ট্রেনিং করে নিজেকে স্ট্রং বানাতে থাকে। আর এরকমই একদিন রাতে আমরা কাফকাকে দেখতে পাই, সে তখনও পড়ছিল আর সে মনে মনে ভাবছিল আমাকে সবার থেকে দ্বিগুণ খাটতে হবে, তাহলেই আমি সবার সঙ্গে এগোতে পারবো। আর সেই সময় সেখানে ভাইস ক্যাপ্টেন হোসিনা চলে আসে, যাকে দেখে কাফকা একটু চমকেই যায়। আর এই সময় ক্যাপ্টেন হোসিনাও তাকে বলে, তাহলে তুমি দ্বিগুণ খাটছো? কার জন্য? ক্যাপ্টেন আশিরোর জন্য? যেটা শুনে কাফকা এখন বলে, আপনি কি করে জানলেন? আর ক্যাপ্টেন হোসিনা এখন বলে, আমি সবই জানি, তুমি নিজেই তো স্নান করার সময় এগুলো বলছিলে, আর সেই সমস্ত কথা রেকর্ড করাই আছে। যেটা শুনে কাফকা এখন একেবারেই চমকে যায়, আর সে এখন বলে, আমি চাই সবসময় আশিরোর পাশে থাকতে। যেটা শুনে হোসিনা বলে, তাহলে তো আমাকে এটা বলতে হয় যে তুমি আমার ভাইস ক্যাপ্টেনের জায়গাটা নিয়েই নেবে। যেটা শুনে প্রথমে কাফকা বলে, না না এরকমও না, কিন্তু তারপরে সে আবার একটু ভাবে আর বলে, না এরকমই, আমি ভাইস ক্যাপ্টেন হওয়ার পুরো চেষ্টা করব। যার পরেই হোসিনা সেখানকার টেবিলে একটা চাবি রেখে বলে যায়, তোমার কাছে আর 2 ঘন্টা আছে, 2 ঘন্টার মধ্যে সমস্ত কাজ করে ঘরটা তালা দিয়ে দিও। এই বলে সে সেখান থেকে যেতে থাকে আর বলতে থাকে, আমি তোমাকে আমার জায়গাটা নিতে দেবো না, আর তুমিও না কারোর সঙ্গে খুব একটা ক্লোজ থেকো না, কেননা যে কোনো কারোর সঙ্গে যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। আর এই সময় হঠাৎই সেইখানে বেল বেজে ওঠে, যে বেল শুনে সবাই উঠে পড়ে। সবাই বুঝতে পারে যে এটা কোনো ট্রেনিংয়ের বেল না, কোনো একটা জায়গাতে আসল কাজু দেখা গেছে। আর এখন ক্যাপ্টেন হোসিনা কাফকাকে বলে, চলো তোমার প্রথম মিশনে। আর এখানে শেষ হয় কাজু নাম্বার 8-এর পর্ব 5। পুরো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, আর পরের সপ্তাহে পরের পর্বটি দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।